আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে, শহরে এবং গ্রামে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো সুন্দর এবং সুস্বাদু একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি মূল ভিডিওতে চলে এসেছি। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধগুলোকে আমি জাল করে নিচ্ছি। এখানে এই দুধগুলোকে বারবার নাড়তে হবে। যখন আমরা জাল করব তখন একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলার উপরে সর বসে না যায় এবং পাতিলে তলানিতে না লেগে যায়, তার জন্য বারবার একটা চামচ বা একটা খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে, ওইদিকে একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজকে কী নিয়ে হাজির হয়ে গেছি। ঠিক তাই, যেটা ছিল থাম্বনেল এবং টাইটেলে আমি তাই নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমি হাজির হয়ে গেছি নিউ ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে। তো এই তো বন্ধুরা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ঘরে তৈরি করবে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা আমার নতুন আছো বন্ধুরা, আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর বেল বাটনটি অন করে রাখতে পারো। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও দেব তখন সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে, তাহলে সবার আগে তুমি দেখে নিতে পারবে। তো এই তো বন্ধুরা, যাই হোক, এই তো মূল ভিডিওতে চলে আসলাম। এই তো এখন আমি এই দুধগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। আর দেখো এখানে আমি কি নিচ্ছি এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে ম্যাঙ্গো মিল্কশেক, তার জন্য তো ম্যাঙ্গো তো অবশ্যই লাগবে। এই তো এখানে আমি এক বাটি আম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমার আমগুলো মিষ্টি ছিল তার জন্য আমি চিনিটা পরিমাণ মতো দেবো আর কি। তো যাক, এইগুলাকে ভালোভাবে নাড়তে হবে, যেহেতু ঠান্ডা হয়, আসলে দুধটা গরম থাকলে ভালো হবে না। তো এদিকে দেখো আমি কিছু কলা কেটে নিচ্ছি। এখানে আসলে কলাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমি এখানে ডেকোরেশনের জন্যই কলাটা নিয়েছি মূলত। তো আমার কাছে ভালো লাগে আম এবং কলার মিশ্রণে, দেখতেও সুন্দর এবং খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, আসলে আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটি শেয়ার করে আসলে ছড়িয়ে দিতে পারো। আমার ভিডিওটি দেখে তারাও কলিজা ঠান্ডা করা একটা মিল্কশেক তৈরি করে নিতে পারে অতি সহজে এবং অল্প আইটেমে। তো বন্ধুরা, এই তো আমি এখন ব্লেন্ডে চলে আসছি। এখন আমি এখানে আমগুলোকে ব্লেন্ড করে নেব। দেখতে থাকো বন্ধুরা। আসলে এই ডেজার্টটা এতটা মজা এবং অসাধারণ ছিল যে আসলে খেলে মুখে লেগে থাকার মতো। আসলে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর গরমের সময় হলে তো আসলে আমরা যখন গরম থেকে আসি না, গরমের কোনো কাজ করে আসি কিংবা যখনই কোনো গরম পড়ে, তখন এভাবে যদি এক গ্লাস মিল্কশেক দেওয়া হয় আমাদেরকে, তাহলে অসাধারণ লাগে এবং যে আমার তৃষ্ণাটা একদম মিটে যায়। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো যাই বন্ধুরা, এই তো দেখো এখন আমি আমগুলো দিয়েছি, তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর এখন আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। আর এই দুধগুলো দিয়ে আমি মিল্কশেকটা তৈরি করে নেব। এখন আমি ব্লেন্ড করে নেব। দেখতে থাকো বন্ধুরা। এখানে একটা কথা অবশ্যই বলতে হবে বন্ধুরা, যেহেতু এটা আমরা ব্লেন্ড করছি অতএব এটাকে একবারে আমরা করতে পারবো না। তার জন্য এখানে 2বার বা 3বার এটাকে আস্তে আস্তে করে নিতে হবে, এভাবে ব্লেন্ড করতে হবে। আসলে 2বার বা 3বার ব্লেন্ড করলে সেটা একটা টিপস, যে এখানে উপরে যে একটা ফেনাটা আসে এবং সেই ফেনাটা ভালো আসে। আর যদি আমরা একবারে যদি এটা ব্লেন্ড করে নিই তাহলে সেই ফেনাটা হয় না এবং ভিতরে দেখা গেছে যে সেগুলো মানে যাক ভালো হয় না, দেখতেও খেতেও ভালো লাগে না এবং ভিতরেগুলো বাবলসগুলো ভিতর থেকে যায়। তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা, যাই কিন্তু আমি 2বার 3বার করে আস্তে আস্তে করতেছি। আসলে এটা একটু আস্তে করতে হবে 2-3বারের মতো। এই তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন এখানে 2টা গ্লাসে ঢেলে নিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো, যাই হোক, এখানে আমি 2 পিস করে এখানে বরফ দিয়ে দিছি। তোমরা তোমাদের ঠান্ডা অনুপাতে খাবে। আর এখানে আমি কলাগুলো ডেকোরেশনের জন্য রেখেছি। আর কলাগুলো দিলে আসলে সুন্দর লাগে, আমার কাছে গ্রানটা অনেক ভালো লাগে। তো এই তো বন্ধুরা মিল্কশেক, তার জন্য এই তো ম্যাঙ্গো আর এখানে আমি উপরে কয়েক টুকরো ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। এতে করে আসলে দেখতেও অনেক সুন্দর এবং লোভনীয় মনে হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের ডেজার্ট আইটেমটি আশা করি কমেন্টে জানাতে ভুলবে না। যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার কাছে শেয়ার করে দিতে পারে। আর বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ঘরে তৈরি করে খাবে, তাহলে আমার ভিডিও সার্থকতা। তো কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
আসলে এভাবে যদি আমরা ঘরে তৈরি করে খাই, যদি কখনো মেহমান চলে আসে হঠাৎ, ঘরে অল্প কিছু উপকরণ আছে, সেটা দিয়ে আমরা এরকম সুন্দর একটা সুস্বাদু একটা ডেজার্ট আইটেম যদি তাদেরকে উপহার দিই, তাহলে সবাই অনায়াসে মানে খেয়ে নেবে তো, এবং অনেক অনেক খুশি হবে। আসলে মানে যে আপনার সুনামটা না না করে থাকতেই পারবে না, এরকম আর কি বন্ধুরা। তো আশা করি মেহমানকে তৈরি করে খাওয়াবে এবং ঘরে সবাই তৈরি করে খাবে। তো অনেক ভালো, আসলে এটা অনেক ভালো এবং হেলদি। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওতে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের মতো ভিডিওটি। আল্লাহ হাফেজ।